গুড মর্নিং সকলকে। আজকের ব্লগটা একটু অন্যরকম ভাবে তোমাদের সঙ্গে শুরু করলাম। আজ হচ্ছে 2রা জুন, রবিবার, আর আজকে হচ্ছে লোকনাথ বাবার তিরোধান দিবস, যেটা আমরা আগে থেকে জানতাম না, মানে গতকালও আমি জানতাম না। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফেসবুক স্ক্রল করতে করতে দেখতে পেলাম একটা পোস্ট, তো বাড়িতে যা ছিল সেই দিয়েই ঠাকুরকে পুজো দিলাম। আজকে রবিবার হলেও সৌম্যর অফিসের একটু কাজ আছে, যার কারণে ও কাজে বসে গেল, তাই আর বাজার থেকে গিয়ে মিছরি বা লোকনাথ বাবার কি যে যে জিনিস খায় সেগুলো আনতেও পারলো না। তো ঘরে থাকা নকুলদানা আর সাদা ফুল, কারণ লোকনাথ বাবার যে কোনো মানে পুজোতে সাদা জিনিসটাই লাগে, তো ওই জন্য এগুলো দিয়েই আজকে সকালটা পুজো দিয়ে সৌম্য স্নান করে শুরু করলো। ভাবলাম আজকের ব্লগটা এইভাবেই তোমাদের সঙ্গে শুরু করি। জানি না আজকে সারাটা দিন কীরকম কাটবে, আবারও যদি বৃষ্টি হয় তাহলে তো আজকে বেরোতে পারবো না। আজকেও প্ল্যানিং আছে এখানে ওখানে একটু বেরোনোর টুকটাক কাজের জন্য, যেটা আগের ব্লগে তোমরা দেখেছো হয়নি। তো দেখা যাক আজকে ওই কাজগুলো আমরা কমপ্লিট করতে পারি কি না। তো সকালটা খুব ভালোভাবে শুরু হলো। আমি তো লোকনাথ বাবাকে খুব ভালোভাবে মানি, বা আমার সমস্ত বিপদ থেকে লোকনাথ বাবা আমাকে রক্ষাও করে, আর আমি চাইবো যে আমার ইউটিউব পরিবারের সকলকেই লোকনাথ বাবা খুব 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 ভালো রাখুক। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। স্কিপ না করে আজকের ভিডিওটা পুরো তোমরা দেখতে থাকো। তো এই যে সৌম্য এখন করছে ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্ট করার সাথে সাথে সৌম্য একটা সকাল সকাল গন্ডগোলও করেছে। তো কি গন্ডগোল করেছে, গন্ডগোলটাও নিজে মুখেই বলুক। কি করেছ? একটা বিছানার চাদর অর্ডার দেওয়া ছিল, সেটা আমি ব্যাঙ্গালোর না করে শ্রীরামপুরের অ্যাড্রেসে করে দিয়েছি। কি ভালো, কত সুন্দর। দেখো মানে একটা ছোট ছোট কাজও করে। আমি অনলাইন থেকে কিছু কিনি না খুব একটা। তো আমার এই যে বর্ষাকাল আসছে, বেডশিট চেঞ্জ করতে হয়, তো আমার এখানে এনাফ নেই। বিয়েতে প্রচুর পেয়েছি কিন্তু খুব একটা আনা হয়নি, এবার এখন লাগছে, যার কারণে একটা খুব সুন্দর চাদর আমি দেখলাম, তো মিশো থেকে ওটা আমি অর্ডার করেছিলাম। ওকেই বলেছিলাম একটু অর্ডার করে দাও, তো অর্ডার করে ও অ্যাড্রেস দিয়ে দিয়েছে শ্রীরামপুরের ঠিকানায়। মানে আমরা অর্ডার করে ওখানেও কিছু পাঠাই মাঝে মাঝে, আবার আমার বাড়িতেও পাঠানো হয়, তো এই 3টে অ্যাড্রেস ওখানে দেওয়াই থাকে, সিলেক্ট করে নেয়। তো ও করে দিয়েছে ওখানে একটা, আবার আমার শ্বশুর ওটা কুরিয়ার করে পাঠাবে। মানে ওটা লাভে আমি কিনলাম, ওতে আমার খরচাটা দ্বিগুণ হয়ে যাবে। তো এইরকম হলো ওর অবস্থা। আর এখন খাচ্ছে চা আর ছোলা মুড়ি, টিয়া পাখি। তাই আজকে লাঞ্চ তো বানানোই আছে, মানে কালকের একটু চিকেন আছে, ওই চিকেনটাই গরম করে নেবো। আর ভাতের চাল এখানে আমি ভিজিয়ে দিয়েছি, আঙুলটাকে আর দেখাতে পারছি না, এই যে হয়েছে, ভাতের চাল ভিজিয়ে দিয়েছি। তো ভাত বানাবো, ওই চিকেনটা দিয়ে হয়ে যাবে। রাত্রেবেলা বাইরেও যেতে পারি বা অন্য কিছুও খেতে পারি। আর কালকে যে চিকেন পকোড়াগুলো বানাবো বলে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি কালকে, মানে তোমরা আগের ব্লগে দেখেছো আর কি, তো ওটা দিয়ে একটু ক্রিস্পি চিকেন টাইপের কিছু আজকে এখন বানিয়ে নেব। কারণ রাত্রেবেলা ওই ওভেনটা ইঁঠো হবে, আবার ওটাকে আমাকে ক্লিন করতে হবে, তার থেকে সকালবেলা তো ভাত হবে, ক্লিন করবই, বা বাসন যা বেরোবে দিদি একদম সমস্তটা মেজে দিয়ে চলে যাবে, তাই ওটা এখনই করে আমি রেখে দেবো। আর রাত্রেবেলা ওটা মাইক্রোওয়েভে গরম করে নিলেই হয়ে যাবে। তো চলো আমিও এখন চাটা খেয়ে নিই, আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। কড়াইতে তেল গরম হচ্ছে, আর রূপসা আমায় এত ভালোবাসে, আমার জন্য আবার একটা নতুন রান্না করছে। এটা কি হচ্ছে? হ্যাঁ, এত ভালোবাসি, একবারে ভালোবাসা তো উতলে উতলে পড়ছে। হ্যাঁ, সে তো অবশ্যই। অনেকগুলো চিকেন পকোড়া হবে। ভালো মানে রান্না করে খাওয়াতে পারলেই রূপসা ভালোবাসে নাকি? হ্যাঁ, সেটা একবারও বলিনি। হ্যাঁ, তুমি মনে মনে কি বলো সে আমার ভালোভাবেই জানা আছে। আহা, চিকেন পকোড়া, গরম গরম চিকেন পকোড়া ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। কফিটা খালি নেই, থাকলে ভালো হতো। খাওয়া দাওয়া পেলে এই লোকটা আর কিচ্ছু চায় না। না, আমায় ও লোক বলে, আমার বয়স যদি অত নয়। এটা শুনে একজনের কথা মনে পড়লো, তো আর বলছি না। যাই হোক,
তেলটা আমি অল্পই দিয়েছি, না, লোহার কড়াইতে একটা সুবিধা হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আবার অসুবিধাও আছে। এই কড়াইটা এখন মনে হচ্ছে কেন আমি বড় সাইজের আর নিলাম না। না, বড় সাইজের অসুবিধাটা হচ্ছে আমি নিতে বারণ করেছিলাম, ছোটই বলেছিলাম, কারণ হচ্ছে বড় সাইজ হলে হ্যান্ডেল করতে খুব অসুবিধা, এখান থেকে নড়ানো চড়ানো রাখা, যে মাজবে পুরোটাই। হ্যাঁ, হলে অনেক কিছুই ভালো হতো, কিন্তু সেটাকে এইটা তো আমি একটু ক্রিসপি চিকেন করব বলে করছি, কিন্তু এ তো মনে হয় আমি ভেজেই খেয়ে ফেলবো। আর ভাতটাও আমি এখানে একদম চাল ধুয়ে হাঁড়িতে দিয়ে রেডি করে রেখেছি, জাস্ট এটা হয়ে গেলে আমি ভাতটা বসিয়ে দিয়ে এবার স্নানে চলে যাব। তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম আদা কুচি। কি হচ্ছে এটা সেটা জানি না, কি হচ্ছে, যেটা হচ্ছে ও মা গো। হ্যাঁ, এগুলো তেল একটু ছিট করে রান্না করলে। না, প্রথম বললাম। আদা কুচি দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। এটা আমি করব ক্রিসপি হানি চিকেন। অনেকটা মধু আছে, তাই একটু মধু দিয়ে নামটা হানি করে দিলাম। সৌম্য এক গাদা মধু কিনে এনেছিল। হ্যাঁ, তখন আসলে জিম করতাম, যেতাম সকালে, লেবু মধু গরম জল খেয়ে, এখন আর যাওয়া হয় না। আর হ্যাঁ, 2 কেজি না 1 কেজি মধু কিনে এনেছিলাম, একটু খোলাও হয়নি, 3 মাস হয়ে গেল, ওটা খোলাই হয়নি। আর এখানে কিউব করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকাম থাকলেও দেওয়া যেত, কিন্তু আমার নেইও আর আমি ওটা খাইও না, তো একদিক থেকে ভালোই হয়েছে, দিইনি। এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাক। আর এখানে সৌম্যকে বলেছিলাম সব সসগুলো একটু একটা বাটিতে করতে, এটাকে ভালোভাবে মিক্স করে আমি এটা অ্যাড করে দেবো, চামচ লাগবে। ভাজা চিকেনগুলো আবারও একবার দিয়ে দিলাম এর মধ্যে, এবার ভালোভাবে আবারও একবার মিশিয়ে নেব। এবার যে সসটা আমি রেডি করেছি সেটা দিয়ে দিচ্ছি। এখানে আছে হচ্ছে টমেটো কেচাপ, রেড চিলি সস, তারপরে সয়া সস, আর আছে গ্রিন চিলি সস। সমস্ত কিছু একসঙ্গে মিক্স করে নিয়েছিলাম, এবার এটাই দিয়ে দিলাম। এত কোনো ফাটছে আর হবে না। ক্রিসপি হানি চিকেন তো আমার একদমই রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ একদম ড্রাই হয়েছে। ওপর থেকে অল্প একটু সাদা তিল আর অনেকটা পরিমাণ মধু আমি দিয়ে দিয়েছি। আর লাঞ্চের জন্য চিকেনটা এখানে রাখা আছে। আর এই হলো স্যালাড, পেঁয়াজ আছে নিচে, যেটা দেখা যাচ্ছে না, এই যে সাইড দিয়ে দেখো। আর এই গন্ধরাজ লেবুটা আজকেই শেষ হলো। আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, তো এটাকে এবার ঢেকে রেখে দিই, কারণ সৌম্য যে কোনো মুহূর্তে এটার থেকে তুলে খেয়ে নেবে, ওকে কোনো বিশ্বাস নেই। ও চুরি করে খাওয়ার হচ্ছে গিয়ে মাস্টার। এখন কি কাজ করছে জানি না। আর রোদ তো আজকে খুব ভালোই উঠেছে, যদিও আবহাওয়া আপডেটে দেখাচ্ছে যে বৃষ্টি হচ্ছে অলরেডি এখানে, এখন কিন্তু কই এখানে তো হচ্ছে না। আকাশ একদমই পরিষ্কার। তো মেবি বিকেলের দিকে একবার নার্সারি যাব একটা গোলাপ গাছ আনতে। তোমরা তো জানোই এই গাছটা আমার মারা গেছে, তো এখানে একটা গাছ লাগাবো। আর রাত্রেবেলা একটু কোথাও বাইরে খেতে যাওয়ার ইচ্ছা আছে। প্রতিদিন বাড়িতে রান্না করে খেতে আমার ভালো লাগে না। আর এই গাছটা কিন্তু খুব ভালো গ্রোথ হচ্ছে, মানে এখন ফুলটা দিচ্ছে। এই ডালটাকে আমি এরকম বাইরে বের করে দিয়েছি, খুব সুন্দর দেখতে লাগছে। এই জায়গাগুলো প্রচণ্ড নোংরা হয়েছে, কালকে দিদিকে বলেছিলাম এই ওপরগুলো একটু ঝাঁট দিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও তো রাত্রে আবার বৃষ্টি হয়েছে, আবার ওই টব থেকে মাটি পড়েছে। তো এই জায়গাটা আমি একটু ভালোভাবে ঝাঁট দিয়ে দিই, তারপর আমি স্নানে ঢুকে যাব। আমার তো স্নান হয়ে গেছে, আর এখানে আমি বারান্দায় জামা কাপড় শুকোতে দিতে এসে দেখছি, দেখো এই শালিক পাখিটা মুখে করে কি সুন্দর বাসা বানানোর জন্য ছোট ছোট এই যে কাঠিগুলোকে এই যে কালেক্ট করেছে। এক মুখ করেছিল, রেখে এলো, আবার মুখে করে মানে জড়ো করছে আর কি। তো আমি সৌম্যকে ওটাই বলছি, এদের জীবনটা কীরকম বলো। আর আমাদের মতো মানুষরা, আমরা আজকে এই ফ্ল্যাট, কালকে ওই ফ্ল্যাট, এটা আমরা ভালো নেই, এই ফ্ল্যাটটা মনে হচ্ছে ছোটো হয়ে গেছে, হেজি হয়ে গেল, যাই হোক এরকম ভাবতে থাকি। কিন্তু
এরা দেখো কত অল্পতেই খুশি, আমি দেখাতে পারছি না। এই যে এবার জল খাচ্ছে, কালকে বৃষ্টি হয়ে যে জলটা জমেছে না ওইটা। আর আজকে তো খুব সুন্দর রোদ উঠেছে, আমি ওকে কিছুতেই ধরতে পারছি না, ও পালাচ্ছে। এবার মুখে করে কাঠি নিয়ে আবারও চলে যাচ্ছে। আরও একজন ছিল, সেও মুখে করে কিছু নিয়ে রাখতে গেল, এবার এ যাচ্ছে। আর আমি এই গাছ দুটো না স্নানে যাওয়ার আগে উপড়ে দিলাম। এটাতে ছিল লাল গোলাপ, এটাতে ছিল একটা মিষ্টি কালারের মানে ওই পিচ কালারের টাইপের গোলাপ। এটা তো মরে গেছিলো, আমি বুঝতেই পেরেছিলাম পিচ কালারেরটা। লালটাও অলমোস্ট মরেই এসেছিল। গোটা গাছটায় কীরকম না ছোট ছোট পোকা হয়ে গিয়েছিল মানে ডালটাতে। তো আজকে ধরো যাব একটা গাছ কিনে আনবো, আবার এটা দুদিন পর মরে যাবে, আবার এটা আনতে হবে। তার থেকে ভালো একবারে দুটোই উপরে মানে মাটিটা খুঁড়ে একদম রেডি করে রাখলাম। আজকে গাছ কিনে আনবো দুটো, এই দুটো টবে আমি বসিয়ে দেবো। আর ভাবছি আজকে আর গোলাপ আনবো না, কারণ গোলাপ না 1 বছরের বেশি দেখি বাঁচে না। আমাকে সৌম্য আমার মানে ব্যাঙ্গালোর এসে প্রথম আমার জন্মদিনে কিনে দিয়েছিল এই 4টে গোলাপ গাছ। তো আরও একটা জন্মদিন ওরা আমার সাথে থাকলো, কিন্তু আর একটা জন্মদিন আসার আগে ওরা আমায় ছেড়ে চলে গেল। গোলাপ গাছ সাধারণত টবে দেখবে খুব একটা ওই 2-1 বছরের বেশি বাঁচে না, রেয়ার। মাটিতে থাকলে বাঁচে। তো তাই ভাবছি আর গোলাপ গাছ নেব না, এবার অন্য কোনো গাছ নেব। একটা ইচ্ছা আছে বেল ফুল আর একটা টগর ফুল নেব, তাহলে আমি মানে বাড়ির ঠাকুরকে রেগুলার ফুল দিয়ে আমি পুজো করতেও পারবো, যেটা ভালো লাগে। তো আর ইচ্ছা আছে গোলাপ নেব না, আবার বলাও যায় না গিয়ে যদি কালার ভালো লাগে। আর এই হলুদ গোলাপটা তো এখনও বেঁচে আছে, এও মনে হয় চলে যাবে, জানি না কেন এরকম হলো, আমি এটাও বুঝতে পারছি না। আসলে রোদটা যে প্রচণ্ড পেয়েছে, বৃষ্টি যে এতদিন হয়নি না, ওই কারণে। এটা বেঁচে আছে, এটা ভালোভাবেই বোঝা যাচ্ছে। এর ফুল যেটা হয়েছিল কেটে ফেলে দিয়েছি। এই যে ডালও কিছু আমি কাটিং করে দিলাম, দিদি এসে এখানটা ভালোভাবে ঝাঁট দিয়ে মুছবে। তো চলো এবার আমরা লাঞ্চটা করে নিই। এখন বাজে ওই 5:30 মতো, আমি শুয়েছিলাম, এই একটু উঠলাম। আর অবস্থাটা দেখো, আজকেও শুরু হয়ে গেছে মুষলধারায় বৃষ্টি, দেখতেই পাচ্ছ। মানে শনিবার, মানে আগের ব্লগটা তো তোমরা দেখেইছো, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। শনিবারটা একদমই বাজে কেটেছে। উইকেন্ডটা এবারে না একদম জঘন্য। শনিবার না পারলাম বেরোতে, রবিবার আজকেও না পারলাম বেরোতে, ভালো লাগছে না। এই যে দুটো টব আছে, এই টব দুটোর তো গাছগুলো তুলে দিলাম, মরে গেছিলো তোমরা দেখলেই। এই গাছগুলো লাগাবো। আজকে গাছ আনতে নার্সারি যেতাম, তারপর একটু রেস্টুরেন্টে খেতে যেতাম রাত্রেবেলা, সমস্ত আমার পণ্ড হয়ে গেল। আমার একদম ভালো লাগছে না। বৃষ্টি মানে এতদিন হচ্ছিল না তো হচ্ছিলই না, টানা প্রায় 6-7 মাসের ওপর, হ্যাঁ 6 মাসের ওপর বৃষ্টিই হলো না। আর এই যে এবার শুরু হয়েছে, এখন 3-4 মাস মানে টানা বৃষ্টি হবে, বিশেষ করে উইকেন্ডে, যাতে মানুষজন বাড়ি থেকে বেরোতে না পারে। সামনের সপ্তাহে কি হবে জানি না, কারণ সামনের সপ্তাহ থেকে সৌম্য টানা অফিস শুরু হয়ে যাবে। এই যে আবার ডেলিভারি বয় এসেছে, টানা অফিস হবে তো সোমবার থেকে আর কি। এবার রবিবারটা বেরোনো চাপের হবে, কারণ রাত্রেবেলা আমাকে সমস্ত কিছু টিফিনের জন্য প্রিপেয়ার করে রাখতে হয়, কাটিং ফাটিং যা করি আর কি। এবার শনিবারটা একটু আমার বাড়ির কাজ আছে, তো সামনের সপ্তাহে হোপফুলি বেরোনো হবে না। এই সপ্তাহটাই আমার টাইম ছিল। আমার পেন্ডিং 2-1টা কাজ আছে জরুরি, মানে যেগুলো করতেই হবে এর মধ্যে, সেগুলো না বেরোতে পারলাম। কাল ভেবেছিলাম আজ বেরোবো, আজও এই অবস্থা। দেখো আকাশ পুরো কালো হয়ে আছে। মাকেই ফোন করেছিলাম, মা বলছে জৌগ্রামে বৃষ্টিটা পাঠিয়ে দে। তো সত্যিই তাই, মনে হচ্ছে ওখানে চলে গেলেই বুঝি ভালো, কিন্তু যাবে না। যেখানে যখন দরকার সেখানে তখন হয় না। তো চলো কি আর করবো, ভালো লাগে না। আমি এখন গিয়ে আবার একটু শুয়ে পড়বো। এখন তো 7:10 আর ওয়েদারটা আমি তোমাদের একবার দেখাই, দাঁড়াও। বাইরের অবস্থাটা দেখো, চারিদিক পুরো একদম জলে থই থই করছে, মানে বৃষ্টি হয়েই যাচ্ছে সমানে, বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচণ্ড পরিমাণ মেঘ ডাকছে। আমার ব্যালকনিও পুরো একদম জলে থই থই করছে, এগুলো পুরো ভিজে, পুরো ভিজে। দেখো কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে, দেখতে পাচ্ছ? মেঘ ডাকছে সাথে। তোমাদের কার কার এরকম রোজ বৃষ্টি ভালো লাগে না গো? আজকে ভেবেছিলাম এক, আর দেখো হয়ে গেল আর এক। একদম ভালো লাগে না। দেখবে সকাল থেকে
কিছু প্ল্যান করে রাখলে তুমি, তারপর গিয়ে শেষে দেখলে দিনের শেষে তোমার প্ল্যানটা ভেস্তেই গেল, তখন কীরকম লাগে বলো? আমার এরকম হয়, একদম মন ভালো লাগছে না। এই দেখো কি হারে বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে। কি আর করবো, চলো একটু বসি। সৌম্যর কাজও অলমোস্ট শেষ হয়ে এসেছে। আজকে দেখি একটু লুডো খেলবো, কিছু করার নেই, বাড়ি বসে লুডোই খেলতে হবে। কফি বানাবো একটু পরে, কফি খেতে খেতে লুডো খেলবো। রূপসা তো এখানে দুধ গরম করছে, দুধটা কে খাবে? আমার মাথাটা গরম করিও না, আমার ভালো লাগছে না। হ্যাঁ, আমার একদম আর ভালো লাগছে না। একে বাইরে বৃষ্টি পড়ছে, বেরোনোর কথা ছিল, সমস্ত ক্যান্সেল হয়ে গেল। এবার এখন নাকি ওর খিদে পেয়েছে, এত ভাত খেয়েছে আজকে, এত তাড়াতাড়ি এবার খিদে পেয়ে গেছে। এখন ওকে কফি করে দিতে হবে। আবার এই বৃষ্টি মাথায় নিয়ে বলছে আমি চপ আনতে যাচ্ছি, চপ দিয়ে আমি এখন মুড়ি খাবো। হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে চপ খেতে তো ভালোই লাগে। ভালো তো লাগে, বাইরে তো বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, বৃষ্টি হচ্ছে, সে কমে গেছে। এখানে আবার ওর জন্য মুড়ি মাখা রেডি করছে, এখন মুড়ি খাবে, এরপর আবার আমি বানাবো ডিনার। আমার আজকে মানে ভেবেছিলাম একবেলা ছুটি, আমার জীবনে ছুটি ফুটি সব উড়ে গেছে। এখানে চানাচুর আর কাঁচা ছোলা, সর্ষের তেল, গোলমরিচের গুঁড়ো, নুন এইসব দিয়ে মুড়িটা মাখাবো। আর এখানে এখন হবে কফি, অল্প একটু চিনি দিয়ে দুধটাকে এখন গরম করছি। তার থেকেও দুঃখের এই সমস্ত বাসন এখন আমায় মাজতে হবে। আমি ওই জন্য সন্ধ্যেবেলা চা কফি খুব একটা খেতে চাই না। এটাতে ধরো আমাকে আবার কালকে চা করতে হবে, তো এটাকে আমাকে মেজে নিতে হবে। আমার তো কফি বানানো আর মুড়ি মাখা একদমই রেডি, তো চলো এবার সৌম্যকে দিয়ে দিই। এই নাও তোমার মুড়ি মাখা। সব কটা লঙ্কা খাবে? কেন খাবে না? খেতে হবে। কফি দিচ্ছি, দাঁড়াও। বৃষ্টি হওয়ার আর দিন পেল না। এই নাও, এটা থ্যাংক ইউ তো বলো, মুখে তো মুড়ি, থ্যাংক ইউ আর কি করে বলবে? বাটিটা রেখে কফির কাপটা ওই হাতে ধরো। চলো আমিও খেয়ে নিই, আমারও এখানে কফি রাখা আছে, আর মুড়িও অল্প আমি খাবো। আর কি আর বানাবো, এখন তো অলরেডি 7:45 বেজেই গেছে, 8:05। ডিনারে তো আর কোথাও যাওয়াও হবে না, তাই এই যে সকালে এটা বানিয়েছিলাম, হানি চিকেন না কি একটা বলেছিলাম, নামটাও ভুলে গেছি, যাই হোক ক্রিসপি হানি চিকেন। তো আর একটু নুডলস বানিয়ে নেব, কোনো রকম পেঁয়াজ টেয়াজ কিছুই দেবো না, জাস্ট নিরামিষভাবে আমি যেমন বানাই আর কি, একটু বাদাম টাদাম দিয়ে ওটা বানিয়ে নেব, তারপর এটা দিয়ে খেয়ে নেব। আর কোথাও বেরোনোও হলো না, তো এটাই হোক আজকের ডিনার। এক প্ল্যান করেছিলাম আর প্ল্যানটা ভেস্তে গিয়ে অন্যরকম একটা প্ল্যান হয়ে গেল, যাই হোক মন্দ হলো না। তো চলো এখন আমরা গোপাল ভাঁড় দেখতে দেখতে কফি আর মুড়িটা এনজয় করি, তাই তো নাকি? মুড়ি মাখা আর কফি খাওয়ার পর আমরা এখন বসে গেছি লুডো খেলতে। সময় কাটানোর জন্য এর থেকে ভালো তো আর কিছু হয় না। আর সৌম্য এখনই গালে হাত দিয়ে ভাবছে যে হারবো নাকি জিতবো। না না, আমি জিতে যাব। আচ্ছা, আজকে কি কোনো তর্ক নিয়ে খেলা হবে, মানে কিছু একটা বেট? কোনো কিছু বাজি ধরা হবে না। কেন? এক প্লেট মোমোর তো বাজি ধরা যেতেই পারে। সেটা হতে পারে, আজকে বৃষ্টি কমে গেছে, আমি এখনো বলছিলাম রূপসাকে চলো যাই, না আর এখন 8:30 বেজে গেছে, আর যাবো না, বাদ দাও। তো ঠিক আছে চলো। তো তোমার তো আমি ধরো রেস্টুরেন্টে খেতে গেলে কম করে 700-800 টাকা তো খরচা হতোই, সে জায়গায় এক প্লেট মোমোই না হয় হবে। ঠিক আছে।
তুমি হারলে আমি খাওয়াবো, আমি হারলে তুমি খাওয়াবে। এই আমি উল্টো বলে ফেললাম মনে হচ্ছে। যে হারবে সেই খাওয়াবে, হ্যাঁ। আমি হারলে আমি খাওয়াবো, তুমি হারলে তুমি খাওয়াবে 1 প্লেট মোমো, ঠিক আছে? একদম। তো চলো, আজকে লোকনাথ বাবার তিরোধান দিবসে লোকনাথ বাবার নাম নিয়ে আমি খেলা শুরু করি। অনেক দিন পর কিন্তু লুডোটা খেলছি, বলো? হ্যাঁ, বহুদিন পর। লুডোটা কিনেছিলাম যে রেগুলার খেলবো বলে, কিন্তু খেলা আর হয় না। আসলে কয়েক মাস হলো আমার অফিসের চাপ খুব বেড়ে গেছে, একদমই তো, ওই জন্য আরও হচ্ছে না। আগে আমি 7টায় লগ আউট করে যেতাম, এখন 9টাও বেজে যায়, 9টা সাড়ে 9টাও বেজে যায়। ওই জন্য লুডো এখন তোলা আছে। ঠিক আছে, চলো খেলাটা চলতে থাকুক। পুরোটা দেখালে তো অনেকটা দেরি হয়ে যাবে, ভিডিও লেন্থই হবে, তাই মাঝে মাঝে তোমাদের শেয়ার করছি। আমাদের খেলা তো জমে উঠেছে। আমার তো এই বেশি দিয়ে দাওনি, কোথায় ছিল তোমার? এটা ছিল তুমিও কত 5 পড়েছে? 5 পড়েছে। হ্যাঁ ঠিক আছে, 2 3 4 5। আমার এখানে বৃষ্টির জন্য 1 ছাড়। আমার 2টো ঘুঁটি এখানে উঠে গেছে, সৌমর একটা, সৌমকে একটা এইমাত্র খেয়ে ঘরে ঢুকিয়ে দিলাম। আমার একটা এখানে, আর একটা ওই যে সৌমর খাদ্য হয়ে দাঁড়িয়ে আছে লাইনেও। এবার দেখা যাক কি হয় না হয়। এবার টান টান উত্তেজনা। আমি জিতছিলাম, আমাকে প্ল্যান করে হারানো হলো। এবারে প্ল্যান করানো চাই। আইপিএল হচ্ছে নাকি? 5 1 2 3 4 5। সৌম হক্কাই করবে না বলে দিচ্ছি কিন্তু। ছক্কা 6 4। দাঁড়াও, চুপ করো। 1 2 3 4 5 6 1 2 3 4। বাহ, ভালো জায়গায় চলে এলাম। ওটা তো বেশি, আমি একটা এগিয়ে দিয়েছিলাম। তুমি একদম ফালতু কথা অন্য কোথাও। 4 1 2 3 4। এই তোমার কোথায় ছিল? এইখানে ছিল তো। এখানে তো? এইখানে আমি ভিডিওয়ে দেখবো কিন্তু, হ্যাঁ পরে হক্কাইগিরি না একদম বের করে দেবো। 3 হক্কাই মানে হচ্ছে জোচ্চুরি। এই যে এখানে না, ও আচ্ছা এইটা 5। আচ্ছা দাও না, আমার কি যায় আসে। ছক্কা দাও, ছক্কা পুট। 1 2 3 4 5 6 পুট। চলো ফাইনাল রেজাল্ট নিয়ে ফিরছি। খেলা একদম শেষ মুহূর্তে সৌম্য 3টে গুটি নিয়ে একবার এটাতেও 5 দিচ্ছে, একবার ওটাতেও 5 দিচ্ছে। আমার হচ্ছে এরকম বলো না, আমার 4-এ উঠবে একটা, 3-এ উঠবে একটা। তো দেখা যাক। এবার 2 পড়বে। 3 ইয়ে উঠে গেছে একটা। ওঠার দান 4 4 4 4 4 4 4 5 হলো না। এবার বড় বড় দান। হ্যাঁ বড় বড়। তোমার কত পড়বে দান? এই নিয়ে যাচ্ছ গুণনি। কোথায় ছিল তোমার? এই তো 1 2 3 4। এই কি রকম করছো? কোথায় ছিল? এখানে ছিল। তুমি হক্কাই করো আর যাই করো, জিতে গেছি। বদনটা আমার দান বাকি রয়েছে। আমি যত খুশি চাইতে পারবো। তুমি যত খুশি ও সব বাদ দাও। 1 2 3 5 আর 3 8 11 বার তুমি 3 গুটিতে 11 সব এখানে হোমে চলে এসেছে। তুমি 3 গুটিতে হেরেছো। লজ্জা লাগা দরকার, লজ্জা লাগা। যাও মোমো নিয়ে চলে এসো। হার জিত আছে খেলাতে, তো যাও মোমো নিয়ে এসো। একদম খাওয়াবে মোমো আর খেলবে আমার সাথে? না। কেন? ওই জন্যই ও লুডোটাকে কোথায় লুকিয়ে রেখে দেয়। লুডো ক্রিকেট ফুটবল ভালো। লুডো আর বের করে না, ও লুডো বের করে না। ও তো জানে ও লুডো খেললেই হারবে। এবার কোথায় চলে যাচ্ছে দেখো। কোথায় যাচ্ছ? খুলে দি, গরম পড়ছে খুব। হেরে গিয়ে গরম ধরে গেছে। এবার হেরে কিরম লাগছে? তুমি তো বললে হ্যাঁ। তোমার কিরম লাগছে? হেরে পালাচ্ছ কেন? এসো, বেরিয়ে এসো। এসো তাড়াতাড়ি এসো। এই অন্ধকারে কোথায় ঢুকে পড়েছো গো? এবার অল আউট নিয়ে এসছি। কেমন লাগছে হেরে? ভালো লাগছে। মোমো খেলায় হার জিত আছে, তা বলে রোজ হারতে হবে? মানে তুমি দুটো মানে তোমার হেরে গিয়ে এত গরম করছে, দুটো দরজায় খুলে দিয়েছো, ওপর পর্দা বেঁধে দিচ্ছে। মানে পারলেও মানে দেয়াল ফেয়াল ভেঙে দেয় গরমে। কি অবস্থা গো তোমার হেরে গিয়ে? হ্যাঁ একদম। না
ভালো লাগছে, একটু ওয়েদারটা ভালো লাগছে। ও হেরে গিয়ে আমি সিনেমা দেখি। হ্যাঁ সিনেমা দেখি কি হবে, মোমোটা কি আনবে? দোকান বন্ধ হয়ে যাবে, যাও। ও মোমো পরে আনা যাবে। এই মানেটা এই দেখো, খেলাটা কিন্তু করার আগেই আমাদের কথা হয়ে গিয়েছিল। আচ্ছা দেখছি। কি দেখছি? তুমি তো রুদ্রর মতো বলছো, রুদ্রকে যাই বলতাম বলে দেখছি। তুমি তো ওর হাওয়া পেয়ে গেছো নাকি? দাঁড়াও দাঁড়াও এখন দেখছি। তুমি আগে আমাকে বলো তুমি মোমো আজ এনে দেবে, হ্যাঁ কি না, নাহলে কিন্তু আমি কিচ্ছু রান্না করবো না। পরে এনে দিচ্ছি। ঠিক আছে, তো চলো মোমো যদি নিয়ে আসে তোমাদের দেখাবো, আর না আনলেও তোমাদেরকে বলবো। দাঁড়াও, রূপসা তো আজকে মোমো খাবে বলেছিল, মোমো খাবে নয়, আমি লুডোয় হেরে গিয়ে সেটাই না, আমার জোর করে হারানো হয়েছে যে না, এটা জাস্ট জোকস অ্যাপার্ট। তো ওর জন্যে মোমো এনে দিয়েছি আর আমার জন্য এনেছি ধোসা। ধোসার আজকে চাটনিটা শেষ হয়ে গেছে, দুটো সম্বার দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমাকে রান্না করতে হলো না, এটাই আমার মানে আনন্দ আর কি। ভেবেছিলাম তোমাদের বললাম একটু ঘরোয়াভাবে চাউমিন বানিয়ে নেবো। ভিডিও করতে করতে তো এক্ষুনি কয়েক সেকেন্ডের একটু কারেন্ট অফ হয়ে গেল। আসলে এত বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টি পড়লে কারেন্ট সবসময় যায় বলবো না, তবে ব্যাঙ্গালোরে দিনে 1-2বার কারেন্ট যায়। আমাদের পাওয়ার ব্যাকআপ আছে বলে বোঝা যায়, অসুবিধে হয় না। হ্যাঁ তখন হ্যাঁ, পুরো যে দোকানে গেলাম মোমো আনতে বা ধোসা আনতে, কোনো জায়গায় কারেন্ট নেই, সব ব্যাটারিতে চলছে। ধোসার দোকানেও আলো জ্বলছিল কিন্তু ওই ব্যাটারিতে। একটা এখানে কি হয়, এখানে সব দোকানেই ব্যাটারি রাখে, কারণ এখানে যেহেতু কারেন্ট যায় রেগুলার, তো ওই জন্য ব্যাটারিও রেখে দেয়। এবার খিদেও পাচ্ছে, আর তাই করে নাও। হ্যাঁ এটা আমাকে খেতে দিচ্ছে না, অনেকক্ষণ থেকে বলে যাচ্ছি। ঠিক আছে চলো এবার আমরা খেয়ে নিই। ডিনার নিয়ে তো আমরা বসে পড়েছি। এখানে সৌমর তো আছে দেখলেই মশালা ধোসা, সঙ্গে এটা কি চাটনি দিয়েছে আমি জানি না, এটা নারকেল বাদামের যে চাটনিটা হয় ওটা কিন্তু নয়, এটা সাম্বার। আর সাথে আমি যে চিকেনের আইটেমটা বানিয়েছি এটা ওটা, আর আমার জন্য চিকেন মোমো। তো চলো খেয়ে নিই। আর এখন বাজে হচ্ছে 10:30। ডিনার তো আমাদের হয়ে গেল, তোমরা দেখলেই। আর ডিনারের পর যা যা কাজ ছিল আমার সব কিছু হয়ে গেছে। আর এখন বাজে কটা জানো, 11:45। খাওয়া দাওয়ার পর আমরা একটা মুভি দেখছিলাম, যার কারণে এতটা লেট হলো, পুরোটা দেখা হয়নি। তো সৌমর এবার ঘুম পেয়ে গেছে, ওই জন্য সৌম বললো চলো আর লেট করবো না, শুয়ে পড়ি, কারণ কালকে থেকে আবার অফিস আছে। আর যেহেতু আজকে বৃষ্টি হলো, সন্ধ্যেবেলা বেরোতে পারলাম না, একটু বাজারও করার ছিল আমার টুকটাক। আর ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে এখন নাকি 5 দিন টানা ব্যাঙ্গালোরে ভারী বৃষ্টি হবে। আর বৃষ্টিটা মেনলি না এখানে ওই দুপুরের পর থেকেই শুরু হয়, আগের বছরও এমনটাই হয়েছিল। তো এই কারণে সৌমকে বললাম কালকে 7:30টায় ঘুম থেকে উঠবই আমি, যেমন করেই হোক। উঠে তারপর ফ্রেশ হয়ে চাটা খেয়ে বেরোবো একটু, কারণ ওর অফিস শুরু হয় 10:30 থেকে। তো তার আগে একটু আলু, পেঁয়াজ, আদা, ডিম, মুড়ি, মানে এই টাইপের খাবারগুলো না বাড়িতে আমি বেশি করে এনে রেখে দেবো। এমনিতেও আমি মানে শেষ হয় আনতে যাই এমনটা আমি কখনোই করি না, থাকতে থাকতে জিনিসটা এনে নেওয়া এটা আমার একটা ম্যানিয়াই বলতে পারো। মানে শেষ হয়ে যাবে, দোকানে যাবে, আনবে, তারপর রান্না বসাবো, আমি এটা একদমই ভালোবাসি না। মানে আমার মাকে কখনো আমি এরকম দেখিনি, মায়ের থাকতে থাকতে মা সবটা এনে এনে রাখতো, মানে রাখাতো আর কি আনিয়ে, যার কারণে ওই স্বভাবটাই আমার হয়েছে, ছোটো থেকে ওটা দেখেই বড় হয়েছি। তো এই কারণে সৌমকে বললাম যে না এরকম বৃষ্টি হবে বলছে, তাহলে তো সন্ধ্যের দিকে একদিনও বেরোতে পারবো না, তাই কালকে সকালবেলা গিয়ে সমস্তটা বেশি করে এনে বাড়িতে রেখে দেবো, যাতে 5-6 দিন বৃষ্টি হলে না বেরোতে পারলেও যাতে প্রবলেম না হয়। আর অনলাইনে অর্ডার দিলে সবটাই পাওয়া যায়, তবে কি বলো তো, আমার না ওই নিজে গিয়ে 10টা জিনিসের মধ্যে বেছে ভালোটা আনতে খুব ভালো লাগে। তো যার কারণেই আমার মনে হয় যে না সবটা আর কি, যখন একদমই উপায় না থাকে অনলাইনে আনাতে হয়, সবজিও আনাই, কিন্তু চেষ্টা করি বেশিরভাগটা নিজে গিয়ে মানে হাতে করে কিনে আনার, এটা আমার ভালো লাগা একটা বলতে পারো, যার কারণে আমি এটা করি। তো আজকের ব্লগটা তো হতো অন্যরকম, হয়ে গেল অন্যরকম, ভেবেছিলাম একরকম, মানে দেখালাম আরেক রকম, কিছু করার নেই, ওয়েদারের ওপর তো আমাদের কারোর হাত নেই। তো চলো আজকের ভিডিওটা এতটাই থাকলো, কীরকম লাগলো আজকের ভিডিওটা প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর এই যে সৌম্য এখানে বসে কিন্তু ফোন ঘেঁটে যাচ্ছে, ওর নাকি ঘুম পেয়েছে, তো ঘুমের তো কোনো লক্ষণ চিহ্ন আমি ওর চোখে, এবার আসছে, দেখো এবার আসছে। তো কিছু বলার আছে?
না সেটাই বলছি না মানে লুডোয় হেরে কিরকম লাগলো? লুডোয় ওটা প্ল্যান করে আমায় হারানো হয়। কে কে প্ল্যান করেছে এখানে, মানে এখানে আছে কতজন? প্ল্যান করেছো? ও আচ্ছা, প্ল্যান করে নাকি আজকাল আবার লুডোয় হারানো হয়, আমার তো জানা নেই, তোমাদের জানা থাকলে একটু কমেন্টে জানিও তো। তো চলো আজকের ভিডিওটা এতটাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আর ভিডিওটা শেষ করার আগে তোমাদের যেটা বলবো, শেয়ার করাই হয়নি, আমার দিদি প্রচণ্ড রেগে যাবে। আমার দিদিকে অ্যানিভার্সারিতে আমরা যে গিফট দিয়েছিলাম, একটা বলেছিলাম না তোমাদের ইউনিক টাইপের একটা গিফট পাঠিয়েছিলাম, তো শুধুমাত্র আমার দিদি জামাইবাবুকে নয়, সাথে আমার মা বাবার গিফট, সাথে গুবলুর গিফট, সাথে আমাদেরও গিফট, সব কিছু মিলিয়ে আমি একটা প্যাকেজ পাঠিয়েছিলাম ওদের। তো ওই গিফট আনবক্সিংয়ের একটা ক্লিপস ও আমার সঙ্গে শেয়ার করেছে, কিন্তু আমার আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছিল না। তো আজকের ভিডিওটা ওই ক্লিপসটা দেখতে দেখতেই কিন্তু তোমরা শেষ করো। আর অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো আর ওদের গিফটটা কীরকম লেগেছে, প্লিজ কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের মতো টাটা।